হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আমি সঞ্চিতা, লং লাইফ ডায়েরির আরও একটি পর্ব আজ আপনাদের সামনে তুলে ধরলাম। শীত পড়ে গেছে, তো এখন মাঝে মাঝে আমরা সন্ধ্যের সময় চা খেতে খেতে নানান গল্প করি। বিশেষ করে ইন্ডিয়ার গল্প খুব করা পড়ে। প্রতিটা পদেই মনে হয় যেন কত কিছুই না মনে পড়ে যায়। ছোটবেলার অনেক কথা মনে পড়ে যায়, বড় হবার পরও কত স্মৃতি থাকে সেগুলো খুব মনে পড়ে যায়। তো রিসেন্টলি আমরা খাবার নিয়ে খুব কথা বলছিলাম। যেহেতু শীতটা এখন পড়েছে, তো সেই সময় সব থেকে বেশি যেটা মনে পড়ে, পিঠের কথাটা খুব মনে পড়ে, নলেন গুড়ের কথা খুব মনে পড়ে, আখের রসের কথা মনে পড়ে, কিন্তু আমি বেশি খাইনি। আমি প্রচুর খেয়েছি আখের রস ছোটবেলায়, কারণ আমাদের বাড়িতে অনেক খেজুরের গাছ ছিল। বাবা কাকারা সবাই খেজুরের রসই পারতো। আমিও সকালবেলা যেতাম, একদম পুরো তোমার কলসি না কি কলসি। বলে, ওরকম ভাবে রেখে না, খুব কম দেখেছি আমি। মানে আমাদের এই সাইডটাতে একটু কম হতো। মায়ের কাছ থেকে শোনা অনেক কথা শুনেছি আর কি, যে মায়ের বাবার বাড়ির ওখানে অনেকটা বেশি দেখেছে মা, একদম কিন্তু পুরো আমি খুব একটা বেশি দেখিনি, মানে আমাদের এই সাইডটাতে দেখিনি। আগে তো ঠান্ডা বেশি পড়তো না, আগে ঠান্ডা বেশি পড়তো। তো হ্যাঁ, এটা সকালবেলা সত্যি যখন ভীষণ নিয়ে ঠান্ডা আসতো পুরো রসটা, সব গাছের রস মিষ্টি না, তাই নাকি? আবার সব এরকম গাছের রস, আলাদাও হ্যাঁ হয়? সব গাছের রস মিষ্টি না, কিছু কিছু খেজুর গাছের রস আসে একদম পুরো গোল্ডেন কালারের মতো হয়ে যায়। মানে সেটা ঠিক আছে, মিষ্টি হওয়ার সেটা সময় মিষ্টি, ওটাই মিষ্টি, আর ওটাই ওটাই ওইগুলোই খাওয়া হতো। আর ম্যাক্সিমাম তো ওই গুড়ই বানাতো খেজুরের রস দিয়ে। গুড় বানাতো, হ্যাঁ। সেই মায়েও, মানে শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক গল্প শোনা। আর ছোটবেলায় তো ওই খেজুরের রসের সাথে তখন ঠান্ডা ভীষণ করতো সবাই, সেই আগুন জ্বালিয়ে হ্যাঁ, ওটা চারদিকে ওটা পুরো আমরাও করেছি, পুরো ওটা আমরাও হাত করেছি। শেখা ঠান্ডা। ছোটবেলার কত গল্প, বিশেষ করে গ্রামের দিকে থাকাতে হয়তো গল্পগুলো অনেকটা বেড়েছে। মানে আমাদের কাছে অনেক গল্প রয়েছে। যেমন এরকম হতো, ধান কেটে ফেলার পরে যে গোড়ার যে অংশটা থাকতো, সেটা কাটা হতো, জমির মধ্যেই ফেলে রাখা হতো। তো অনেক সময় এরকমও হয়েছে, অনামিকাদের বাড়ির পেছনে যে মাঠটা, হ্যাঁ, ওখানে এরকম ভাবে ওগুলো কেটে রাখা থাকতো। কি বলে ওগুলোকে? আমরা তো নাড়া নাড়া বলতাম। নাড়া, আমাদেরও নাড়া বলতো। ওইগুলো যাই হোক, দিয়েই মেনলি সকালবেলা ওই আগুন ঠাকুন হ্যাঁ, করতো। ওর জন্য আর কি, ওই তো ওই নাড়া ওরকম ভাবে রাখা থাকতো। তো সবাই মিলে সন্ধ্যের পরে সবাই গায়ের মধ্যে চাদর সোয়েটার এরকম পরে মানে গল্প করবে, তার সাথে ওই আর কি আগুনের ওপর হাত সেঁকবে, এরকম বিষয়গুলো ছিল। আমার ঠাকুমা খুব করতো, বাড়িতে গাছের পাতাগুলো থাকলে সেই পাতাগুলোকে আলাদা করে এরকম ভাবে জমিয়ে সেখানেও ওরকম করা হতো। আর বাইরে উনুন করা হতো আমাদের, মানে শীতের সময়টা পিঠে খাওয়ার জন্য মা প্রতি বছর উনুন করতো। আজ মনে হয় আমার বিয়ের পরেও করেছে। এখন আজ মনে হয় কয়েকটা বছর একটু বন্ধ আছে, জিনিসটা আর সম্ভব হয় না করা। কিন্তু ওই গ্যাসের মধ্যে রান্না করার থেকে, বিশেষ করে পিঠে, সেটা যদি ওই উনুনের উপরে রান্না করা হয়, মানে করা হয় পিঠেটা, আর আমরা সবাই গোল হয়ে বসে থাকতাম, একটা কখন পিঠে হবে সেটা খাবো। মানে লোক সংখ্যাটা এত বেশি হয়ে যেত যে পিঠে করে আর পারা যেত না, যে রেখে দেবে। আর বিশেষ করে প্লেটের মধ্যে দেখা যেত না, যখন ধরো পাটিসাপটা বানানো হয় তখন কি মনে হতো, একটার পর একটা রাখছে, কত সুন্দর লাগছে কলা পাতার উপরে। কিন্তু এত লোক সংখ্যা ওই সময় বেশি ছিল, কারণ পাশেই পিসি বাড়ি ছিল, পিস্তত দাদা দিদিরা, বাড়িতেও আমরা অনেকে ছিলাম, বা আমাদের পাড়াটা যেখানে, সেখানে পাড়া প্রতিবেশীরা আমরা সবসময় একটা ফ্যামিলির মতন দেখেছি। তুমি তো নিজেও দেখেছো, মানে আমাদের বিয়েও যখন হয়েছে ও দেখেছে, আমরা যখন আসতাম বাড়িতে সবাই চলে আসতো, একসাথে খাওয়া দাওয়া হতো। তো ওই সবাই মিলে একসাথে মিলে পিঠেটাও খেতাম। তো এই পিঠের গল্পটা করতে করতে ভাবলাম যে একটা ভিডিও বানাই, যেখানে আমারও মনের কিছু কথা থাকবে, তোনার বাবারও মনের কিছু কথা থাকবে, যেটা ভিডিওর মাধ্যমে থাকবে। মাঝে মাঝে মন চাইলে আমরা দেখবো পরেও। তো বলো, ছোটবেলায় তুমি কোন জিনিসটাকে এখন সব থেকে বেশি মিস করো? বিশেষ করে আমি খাবারের কথা বলছি, কোন খাবারটাকে বেশি মিস করো? অনেক কিছুই মিস করার আছে, ঠিক আছে। তো পিঠে নিয়ে যখন কথা হচ্ছিল, তো পিঠে নিয়েই ফার্স্টে বলি। তো পিঠের মধ্যে সব থেকে যে পিঠেটা আমি বেশি মিস করি, যে দুধে ভেজা সরা পিঠে, যেটা মানে গুড় দিয়ে দুধ দিয়ে নারকেল দিয়ে এগুলো ভিজিয়ে রাখতো। তারপর পরের দিন সকালবেলা যেটা খেতে সব থেকে বেশি ভালো লাগতো শীতকালে, ঠিক আছে, এটা ছোটোবেলায় মা ম্যাক্সিমাম করতো, কারণ এই পিঠেটা আমার সব থেকে বেশি ভালো লাগতো। আর একটা যে পিঠেটাকে মিস করি সেটা হচ্ছে বলে ওই আরে গুড় নারকেল মিক্স করে তোমার ওই আচ্ছা, পুলি সিঙ্গারার মতো পিঠে। পুলি পিঠে,
পুলি পিঠে। তো এই দুটো পিঠে খুব মিস করি। আমার এই দুটো পিঠে সব থেকে বেশি আমার ভালো লাগে। আর সরা পিঠেটাও ভালো লাগতো, ঠিক আছে, এখনো লাগে, বাট মানে শুধু সরা পিঠে যেটা মানে গরম গরম খেলে ওটা ভালো লাগে। আর এখানে তো আসার পরে এই লাস্ট 5 বছর প্রায় এটা খাওয়াই হয়নি। হ্যাঁ, না বাড়ি বাট বাড়ি গেছিলাম তখন তো মনে হয় করেছিল, তখন আমার শাশুড়িমা করেছিল, যখন করেছিলাম। ভাইয়ের কারণ বিয়েতে জানি। বাড়ি গেছিলাম তখন আমার শাশুড়িমা করেছিল, কারণ জানেন আর কি যে আমাদের এটা পছন্দ। তোমার সাথে আমার একটা মিল আছে, সরা পিঠে দুধে ভেজানো, কারণ এটা আমিও পছন্দ করি, এটা তুমিও পছন্দ করো, হ্যাঁ। আমাদের দুজনের এটা খুব পছন্দ। তো আর পিঠের মধ্যে এটা তুমি তোমার পিঠেটা তুমি বলতে পারো, তোমার কোন পিঠে? তোমার তো আমার একটা তো হ্যাঁ, ম্যাচ হয়ে গেছে। ম্যাচ হয়ে গেল। এটা আমার মা কিভাবে করতো, তুমি আসবে ভিডিওতে, আসবে নাকি তুমি কিছু? না না, তুমি জোরে কথা বলতে পারো, অসুবিধা নেই, বলো। ওকে। তুনাই কিছু ড্রয়িং করছে, ওর মতন ব্যস্ত রয়েছে। সরা পিঠেটা আমার মা আমরাও সেম আর কি পরের দিন সকালবেলায় খেতাম। মা দুপুরে রান্না হয়ে যেত, তারপরে খাওয়া দাওয়া করার পরে মা করতো সরা পিঠেটা করে দুধে ভিজিয়ে রাখা হতো, সেটা পরের দিন খেতাম। আমারও সরা পিঠেটা ভীষণ পছন্দের। আমি সরা পিঠে দুধে ভেজানোটাও আমি ভীষণ পছন্দ করি, তার সাথে সাথে আমি গরম সরা পিঠেটা আমি ভীষণ পছন্দ করি। আমার বাবার বাড়িতে অঘ্রায়ণ মাসে পিঠে খাওয়ার একটা নিয়ম আছে। মা বলতো, মানে বিশেষ করে ঠাকুমা বলতেন আর কি, অঘ্রায়ণ মাসে যদি পিঠে না খাওয়া হয় তাহলে নাকি পৌষ সংক্রান্তিতে পিঠে খাওয়া যাবে না। যদিও এই কথার কোনো মানেই হয় না, পিঠে যে কোনো মাসে খাওয়া যায়, কিন্তু কিছু কিছু নিয়ম যেরকম থাকে আর কি। আমার শ্বশুরবাড়িতে আসার পর দেখেছি যে কোনো মাসে পিঠে খাওয়া যায়। মায়ের যখন মনে হতো মা তখনই পিঠে করতো, যখন আমাদের ভালো লাগতো আমরা চাইতাম তখন পিঠে করতো, বা আগেও করেছে হয়তো। বাট আমাদের বাড়িতে এটা। তুনাই কিছু একটা দেখানোর জন্য এসেছে, দেখাও তো একটু, বসো। Santa, I am living in 69 Pantala home. খুব সুন্দর হয়েছে তো তুনাই। না, ও খুব ভালো স্যান্টাকে বলছে I am living at Pentila home. ও So আচ্ছা, that Santa will come on 25th December and Oh, Santa will acha, give you acha. the gift, right? Okay. Then Santa will know where's my house. তুনাই স্যান্টাকে বলছে যে আমি এই বাড়িতে থাকি, তার মানে তুমি 25 ডিসেম্বরে এসে যেন আমাকে গিফটটা দাও, তাই তো? Yeah. বলছে না আমরা ফুড নিয়ে কথা বলছি দেখে তুনাই বলছে তুনাইও নাকি ফুড নিয়ে কিছু কথা বলবে। কি বলবে বলবে? তুনাই? My favorite food of Mama is biryani. আচ্ছা, Okay. And also my daddy's favorite food at breakfast sometimes noodles. The আচ্ছা। gravy noodles. তুনাইয়ের পাপা নুডলস বানায়, সেটা ওর খুব পছন্দ। আর আমি বিরিয়ানি বানাই, যেটা তুনাইয়ের খুব পছন্দ, তাই তো? আচ্ছা, তোমার কি পিঠে ভালো লাগে খেতে? Pita is a sweet. হ্যাঁ, পিঠে সুইটই হয়। Yes. মনে আছে রূপা আন্টির মাম্মা একটা পিঠে পাঠিয়েছিল রোলিং রোলিং করে? তোমার এই Yeah. পিঠেটা ভালো লাগে? ওটা Yeah. কি পিঠে বলে জানো? পাটি সাপটা কি বলে? Pati sapta. হ্যাঁ, ওই তো ভালো হয়েছে তো। তুমি তো কত বাংলা শিখেছো, একটুখানি বলো তো। Well, you know, if you tell you to me, and when you tell bye bye, that means tikache. মানে আমি মা যখন ফোন কাটে তখন আমি বলি ঠিক আছে, আচ্ছা ঠিক আছে রাখো। তো তুনাই এটা শিখে গেছে। তুনাই এখন বলে, যখনই মা ফোন রাখবে তখনই বলে ঠিক আছে ঠিক আছে। শোনা বাবা। প্রতি বছর আমার দিদা, মানে আমার মাসিরা সবাই মিলে যখন আসতো, আমাদের বাড়ি আমার দিদার বাড়ির খুব কাছাকাছি, কিন্তু আমাদেরই যাওয়াটা খুব কম পড়তো। আমার মনে পড়ে না আমি দিদার বাড়িতে গিয়ে এক রাতও থেকেছি, কিন্তু দিদা খুব জোর করতো আমাদের থাকার জন্য, কিন্তু হতো না। ওই যে কাছাকাছি বাড়ি হলে যা হয়, মাসিদের বাড়ি দূরে, মাসিরা এসে থাকতো, কিন্তু আমাদেরই থাকা হতো না। তো দিদার বাড়িতে সব মাসিরা যখন আসতো তখন তেলের পিঠেটা বানাতো, আর তেলের পিঠেটা ময়দা দিয়ে বানাতো, তো এত ভালো হতো খেতে। আর মা, আমরা যদি নাও যেতাম, মানে আমি আর ভাই যদি নাও যেতাম, মা ওই টিফিন যে বক্সগুলো হয় না, ক্যান মতন থাকে, যেটা কেটলি বা কেটল কিছু একটা বলে, তো ওটাতে ভর্তি করে নিয়ে আসতো। কারণ আমাদের বাড়িতে লোক সংখ্যা বেশি, আর আমার মা, মানে আমার দাদুর বাড়ি থেকে বা আমার দিদার বাড়ি থেকে যাই আনতো,
কখনো জানো মানে আমি ভাই বাবুর জন্য কখনো আনেনি। হুম। বম্মাদের ঘরের জন্য, আমাদের ঘরের জন্য, কাকু ঘরের জন্য, 3 ঘরের জন্যই সবসময় নিয়ে আসতো। তাহলে তোমার কি শুধু এই 2-1 রকমের পিঠেই বেশি পছন্দ? আমার এই দুটো পিঠেই আচ্ছা। আছে, আমার অন্য কোনো পিঠে এমন নয় যে খাই না, বাট এই দুটোই বেশি ভালো লাগে। পাটিসাপটাটাও ভালো লাগে। আচ্ছা, একটা কথা বলার আছে, তোমাকে কি আমি কখনো কোনো পিঠে বানিয়ে খাইয়েছি? পাটিসাপটা কতবার খাইয়েছি? অনেকবার। এটাই আমার কাছে ইজি মনে হয়। আমি এটা কারণ সরা পিঠে আমি গ্যাসে কি করে সরা পিঠে করতে হতো ইন্ডিয়াতে যখন ছিলাম, কলকাতাতে থাকতাম, আমি জানতাম না। না, তুমি পাটিসাপটাতে ভালো করো তো। আর পাটিসাপটাটাই একমাত্র পারি, ওটাই করা হয়। আর পায়েসটা তো করাই হয়। ইয়েটা করেছিলাম না গতবার, পুলি পিঠেটা করেছিলাম না, দুধ পুলিটা। হ্যাঁ, হয়েছিল। দুধ পুলিটা ভালো হয়েছিল। এবছরও ট্রাই করব, দেখা যাক ভালো হয় কিনা। আচ্ছা, আপনার বিধাননগরের মেলাতে কি কেউ গেছেন? নিশ্চয়ই অনেকেই গেছেন, কারণ বিধাননগরের মেলাতে আমার সব থেকে পছন্দের যে জায়গাটা সেটা হলো যেখানে নানা রকমের ঝাড়বাতি পাওয়া যায়। ওটা কোথা থেকে আসে জানি, আমার এক্স্যাক্ট মনে নেই জায়গাটা। খুব সুন্দর কাঠের ডিজাইন করা ঝাড়বাতি থাকতো, তাই না? ভীষণ সুন্দর। তারপরে কাঁচ দিয়ে ডিজাইন করা নানান রকমের জিনিস থাকতো ঘর সাজানোর। ওই জায়গাটা আমার ভীষণ পছন্দ, ওই দোকানটা। আর হচ্ছে যেখানে পিঠে পাওয়া যেত, মানে অনেক পিঠের দোকান বসতো, আমার ভীষণ পছন্দের। তো আমরা কয়েক বছর গেছি সেখান থেকে পিঠেও খেয়েছি। মানে ওই পিঠেটা অতটাই পাবো বলে, তোমারটা তো এরকমই লাগে খেতে, তবু আমার মনে হয় অন্য কেউ বানিয়ে দিলে সেটা হয়তো আরো বেশি স্বাদ লাগে খেতে। পিঠে পুলি নিয়ে এগুলো আরো অনেক কথা আছে ছোটবেলায় যেগুলো খুব মিস করি, বাট খাবার কথা বলতে গেলে শেষই হবে না। মাঝে মাঝে আমরা ভাবছি কিছু কিছু এরকম টপিক নিয়ে দুজন মিলে একটু কথা বলবো, পুরনো কিছু স্মৃতিকে আবার নতুন করে মনে করব, আর যেগুলো ভিডিওর মাধ্যমেও শেয়ার করতে থাকবো। তাহলে হয়তো আপনাদের দেখলে আপনাদেরও হয়তো কিছু কথা মনে পড়তে পারে ছোটবেলার, যেটা হয়তো আপনাদেরও ভালো লাগবে। অনেক এগুলো আমার কথা রয়েছে। ছোটবেলায় অনেক জিনিসকে খুব মিস করি। আচ্ছা, তাহলে অবশ্যই বলবো। স্কুল লাইফেরও অনেক জিনিস মিস স্কুল করি। লাইফের কথা যেহেতু ও তুললো, তাহলে স্কুল লাইফে প্রেমের কথাটাও তুলতেই হবে। কি করে পছন্দ করলো, কিভাবে দেখলো আমাকে প্রথম, ওগুলো এখনো দেরি আছে, ওগুলো আস্তে আস্তে অনেক দেরি, সিকোয়েন্স বাই সিকোয়েন্স। আচ্ছা ঠিক আছে, ওই সেই সব কথাই হবে। কারণ যেহেতু স্কুল লাইফেই ওর সাথে আমার আলাপ হয়েছে, ও তখন স্কুলেই পড়তো, তো আমাদের সম্পর্কটা বেশ অনেক বছরের একটা সম্পর্ক ছিল। তো সেই সব নিয়েও কথা বলবো। তবে আজকের ভিডিওটা এখানেই রাখলাম। দেখা হচ্ছে তুনার পাপার কথা অনুযায়ী খুব শিগগিরই আরও একটি ভিডিওতে। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর শীতকাল মানে জমিয়ে পিঠে পুলির আনন্দ নেবেন সকলে।